হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের ৪৯ বা ৪৯তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের ত্রয়োদশ বা ১৩তম শ্লোক। আপনারা সকলে ধৈর্য এবং মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শ্লোকের মাহাত্ম্য এবং তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম দেহিনু অস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতি। অনুবাদ: দেহি আত্মার দেহ যেভাবে কৌমার, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনই ওই আত্মা এক দেহ থেকে অন্য আরেকটি দেহে দেহান্তরিত হয়। ধীর ব্যক্তিরা কখনো এই ধরনের পরিবর্তনে মুহ্যমান হন না। তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট বলছেন যে দেহি আত্মার দেহ, অর্থাৎ আত্মার যে দেহটি আমরা ধারণ করে রয়েছি, এই দেহটি হচ্ছে কখনো কৌমার, অর্থাৎ কখনো শৈশব, কখনো কৌমার, কখনো শৈশবে থাকে, কখনো হচ্ছে যুবক হয়, কখনো হচ্ছে জরা ব্যাধি আক্রান্ত হয়। এরকম কিছু পরিবর্তন হচ্ছে ঘটতে থাকে আমাদের দেহের মধ্যে। তো তো দেহের মধ্যে যে দেহি অর্থাৎ আত্মা থাকে, যিনি পরমাত্মার অংশ, তারও একটা পরিবর্তন হয়। তার সে কি পরিবর্তন করে? সে হচ্ছে দেহ পরিবর্তন করে মৃত্যুকালে। অর্থাৎ আমরা অনেকেই মনে করি যে মৃত্যু ঘটলে বুঝি আমাদের মৃত্যু হয়ে যায় বা আমাদের আত্মার মৃত্যু হয়ে যায়, কিন্তু সেরকমটা না। আত্মার কখনো মৃত্যু হয় না, আত্মার কখনো ক্ষয় বৃদ্ধি বা কোনো রকম ক্ষতি আত্মার হয় না। যা হয় সবকিছু শরীরের। তো মৃত্যু মানে হচ্ছে যে আত্মা এক দেহ থেকে অন্য দেহে যখন দেহান্তরিত হয়, আত্মা যখন দেহটাকে ত্যাগ করে, তখনই সেটা হচ্ছে মৃত্যু। এবং ধীর ব্যক্তি যারা, তারা কখনো এই ধরনের পরিবর্তনে তারা কখনো চিন্তাগ্রস্ত হয় না বা মুহ্যমান হয় না। তারা হচ্ছে আসলে জানে যে দেহ এবং আত্মা কখনো এক নয়। এবং আরেকটা বিষয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকটি উচ্চারণের মাধ্যমে বা এই কথাটা বলার মাধ্যমে অর্জুনকে বলছেন যে তুমি যে ভয়টা পাচ্ছ, তোমার আত্মীয় স্বজনদের মৃত্যুর যে ভয়টা তুমি পাচ্ছ, আসলে কিন্তু তাদের মৃত্যু হবে না, মৃত্যু হবে তাদের দেহের, তারা যে দেহটা ধারণ করে রয়েছে। অর্থাৎ দেহ যেরকম কখনো কুমার, কখনো হচ্ছে যুবক, কখনো হচ্ছে জরা ব্যাধিগ্রস্ত হয়, বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটে, কখনো মৃত্যু হয়, কখনো হচ্ছে ক্ষয়প্রাপ্ত হয়, কখনো বৃদ্ধিপ্রাপ্ত হয়, এরকম কিছু একটা হয়। কিন্তু আত্মা সেরকমটা না, আত্মার পরিবর্তনটা অন্যরকম। আত্মার পরিবর্তনটা হচ্ছে আত্মার দেহ পরিবর্তন করে আরেকটি দেহের সে দেহান্তরিত হয়। সেটা ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে অর্জুনকে শিক্ষা দিচ্ছেন, অর্জুনকে শিক্ষা দেওয়ার মাধ্যমে জগৎবাসীকে শিক্ষা দিচ্ছেন। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: যেহেতু প্রত্যেকটি জীবই স্বতন্ত্র আত্মা, তাই প্রতি মুহূর্তেই প্রত্যেকের দেহ পরিবর্তন হচ্ছে, কখনো শিশু রূপে, কখনো যুবক রূপে এবং কখনো বৃদ্ধ রূপে। কিন্তু জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না। মৃত্যুর সময় এই আত্মা দেহ ত্যাগ করে অন্য আরেকটি দেহ ধারণ করে। মৃত্যুর পর জড় অথবা চিন্ময় যে কোনো একটি দেহ প্রাপ্ত হওয়া যখন অবশ্যম্ভাবী, তখন ভীষ্ম, দ্রোণাচার্য আদি আত্মীয় স্বজনের জন্য চিন্তিত অর্জুনের পক্ষে শোক করা নিতান্তই নিরর্থক ছিল। বরং তাদের মৃত্যুতে তার আনন্দ হওয়া উচিত ছিল, কেননা তারা তাদের জরাগ্রস্ত বৃদ্ধ দেহ ত্যাগ করে নতুন দেহ প্রাপ্ত হবেন এবং নবশক্তি লাভ করবেন। জীবদ্দশা কর্মের ফল অনুসারে জীব নতুন দেহ প্রাপ্ত হয় এবং নানা রকম সুখ ও দুঃখ ভোগ করে থাকে। তাই ভীষ্ম ও দ্রোণের মতো মহাত্মারা দেহত্যাগের পর অবশ্যই চিন্ময় দেহ লাভ করবেন বা অন্তত পক্ষে স্বর্গলোকে দিব্য দেহ প্রাপ্ত হয়ে উন্নততর সুখভোগ করবেন। সুতরাং কোনো পরিস্থিতিতেই শোক করার কোনো কারণ নেই। যে মানুষ জীবাত্মা ও পরমাত্মার স্বরূপ এবং পরা ও অপরা উভয় প্রকৃতি সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত, তাকে বলা হয় ধীর। এই প্রকার মানুষ জড় দেহের পরিবর্তনের জন্য কখনো শোক করে না। আত্মাকে খণ্ড খণ্ড করে বিভক্ত করা যায় না। এই যুক্তিতে আত্মা ও পরমাত্মার একত্ব সম্বন্ধে মায়াবাদীদের যে মতবাদ, তা গ্রহণযোগ্য নয়। পরমাত্মাকে খণ্ড খণ্ড করে বিভক্ত করার ফলে যদি জীবাত্মার উদ্ভব হতো, তবে পরমাত্মা হতেন পরিবর্তনশীল। এই সিদ্ধান্ত পরমাত্মা যে অপরিবর্তনীয় তার পরিপন্থী।
গীতাতে ভগবান প্রতিপন্ন করেছেন পরমেশ্বরের অংশ জীবাত্মা সনাতন এবং তাকে বলা হয় খর, অর্থাৎ তার জড় প্রকৃতিতে পতিত হবার প্রবণতা থাকে। জীবাত্মা পরমাত্মারই অংশ এবং জড় বন্ধন থেকে মুক্ত হবার পরেও সে পরমাত্মার অংশরূপেই বর্তমান থাকে। তবে মুক্ত হবার পর সে সৎ, চিত ও আনন্দময় দেহপ্রাপ্ত হয়ে ভগবানের সাহচর্য লাভ করে। প্রতিফলনের তত্ত্বটি প্রত্যেকটি জীবের দেহে উপস্থিত পরমাত্মার ক্ষেত্রে প্রযোজ্য। তিনি জীবাত্মা থেকে স্বতন্ত্র। জলে যখন আকাশের প্রতিফলন দেখা যায় তখন তাতে সূর্য, চন্দ্র এবং নক্ষত্রদেরও দেখা যায়। নক্ষত্রগুলিকে জীবাত্মার সঙ্গে তুলনা করা চলে এবং সূর্য অথবা চন্দ্রকে পরমেশ্বরের সঙ্গে তুলনা করা চলে। অর্জুন স্বতন্ত্র অনুচৈতন্য বিশিষ্ট জীবাত্মা এবং বিভু চৈতন্য পরমাত্মা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। জীবাত্মা ও পরমাত্মা সমপর্যায়ভুক্ত নয়। চতুর্থ অধ্যায়ের শুরুতেই তা আমরা দেখতে পাব। অর্জুন যদি শ্রীকৃষ্ণের সমপর্যায়ভুক্ত হতেন এবং শ্রীকৃষ্ণ অর্জুনের ঊর্ধ্বতন না হতেন, তাহলে তাদের মধ্যে গুরু শিষ্যের সম্পর্কটিই অর্থহীন হয়ে যেত। তারা দুজনেই যদি মায়ার দ্বারা মোহাচ্ছন্ন হতেন, তাহলে একজন উপদেষ্টা এবং অন্যজনের উপদিষ্ট হওয়ার কোনো প্রয়োজন ছিল না। এই প্রকার উপদেশ অর্থহীন হয়ে পড়ে, কারণ মায়ার দ্বারা কবলিত কেউ প্রামাণিক উপদেষ্টা হতে পারে না। এই অবস্থায় এটি অনস্বীকার্য যে শ্রীকৃষ্ণ জীবের ঊর্ধ্বতন পরমেশ্বর ভগবান, আর অর্জুন মায়ার দ্বারা মোহিত বিস্মরণশীল আত্মা। তো আজ এই পর্যন্তই। নো মোর টুডে। তো এই শ্লোক পাঠে, উচ্চারণে, অনুবাদ প্রকাশে, তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শনে কোনোরকম ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।